আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা আজকের ভিডিওতে দেখতে পাবেন কিভাবে সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করবেন। তো ফার্স্টে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করার জন্য আপনাদের যে ফোনে প্লে স্টোর আছে, আপনাদের ফোনে প্লে স্টোরে প্রবেশ করবেন। ঠিক আছে, এখানে ফোনে প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে সার্চ অপশনে আপনারা সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন দেখেন, আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখেন আপনারা সার্চ অপশনে সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে, TRUST WALLET এটা লিখে সার্চ করলে কিন্তু আপনারা এখানে আপনাদের ফোনে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে যে 2 নম্বরে যে অ্যাপসটা আছে ট্রাস্ট ওয়ালেট, এই অ্যাপসটা কি আপনাদের ফোনে ইনস্টল করে ওপেন করতে হবে। কিভাবে করবেন তা আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেবো। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকেই ভিডিওটা দেখবেন। ঠিক আছে, মনোযোগ সহকারে। তো ফার্স্টে অ্যাপসটা কি করবেন, আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। আপনারা অ্যাপেল ইউজার হয়ে থাকলে আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, ওইখানে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে অ্যাপসটা পেয়ে যাবেন, ওইখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, তো কিছুক্ষণ সময় দিয়ে সাথে থাকবেন। অ্যাপসটা ইনস্টল হওয়ার পর পরবর্তী ধাপটা কি আমরা দেখাই দিব। তো অ্যাপসটা দেখেন ইনস্টল হয়ে গেছে। অ্যাপসটা ইনস্টল হওয়ার পরে এখানে আপনারা ওপেনে ক্লিক করে অ্যাপের মধ্যে প্রবেশ করবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে দেখেন অ্যাপটা আপডেট ভার্সন হওয়ার কারণে কিন্তু আমাদের এখানে মার্কার অপশনটা আসতেছে না। ঠিক আছে, যেহেতু মার্কার আসতেছে না, আমার ফোনের পেন থেকে আমি মার্ক করে দেখা দিচ্ছি, সকলে বুঝে নিবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এখানে দুইটা অপশন পেয়ে যাবেন। দেখেন, ক্রিয়েট নিউ ওয়ালেট, আই হ্যাভ এ অলরেডি ওয়ালেট। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু নতুন করে অ্যাপটা ওপেন করবেন, নতুন করে অ্যাপটা ওপেন করার জন্য ফার্স্টে কি করবেন, আপনারা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিবেন। এখানে দেখেন ফার্স্টে যে অপশনটা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখবেন 6 সংখ্যার একটা পাস চাইবে। ঠিক আছে, তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পাস দিয়ে দিবেন। ধরেন পরবর্তী সময় আপনি যখন অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন তখন আপনার এই পাসটার কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা এই পাসটা অবশ্যই মনে রাখবেন, এটা প্রবেশ করার সময় প্রয়োজন হবে অ্যাপের মধ্যে। দেখেন আমি এখানে আমাদের পছন্দ মতো একটা পাস দিয়ে দিচ্ছি। পাস দেওয়া হয়ে গেলে দ্বিতীয়বার সেম পাসটাই আবার দিয়ে দিবেন। দেখেন দ্বিতীয়বার সেম পাসটা দেওয়ার পরে কিন্তু এখানে আমার ফোনে যেহেতু ফিঙ্গার আছে, আমি কিন্তু এখান থেকে চাইলে ফিঙ্গারটা অ্যাড করে দিতে পারবো। তো যাদের ফোনে ফিঙ্গার নাই আপনারা ফিঙ্গার অ্যাড না করলেও চলবে, আর যাদের ফোনে ফিঙ্গার আছে আপনারা অবশ্যই ফিঙ্গারটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, অ্যাড করা হয়ে গেলে এখানে দেখেন স্কিপ যে অপশনটা আছে 2 নম্বরে, আপনারা স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে। পরবর্তীতে আবার এখানে স্কিপে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে স্কিপে ক্লিক করার পর কিন্তু এখানে অপশনগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এই পেজটা আসার পরে আপনারা কি করবেন, এখানে দেখেন দুইটা মাইনাস চিহ্ন কিন্তু এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্টে আপনারা এই দুইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে টিক মার্ক যে অপশনটা আছে, হাইড অ্যাসেস্ট নামে যে অপশনগুলো আছে, এই টিক মার্ক এটা অফ করে দিবেন এখান থেকে। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন অফ হয়ে গেছে। অফ হওয়ার পর এখানে ক্রসে ক্লিক করে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর কোথায় ক্লিক করবেন, এখানে দেখেন ম্যানেজ ক্রিপ্টো নামে কিন্তু অপশন একটা পেয়ে যাবেন। ফান্ড ইউর ওয়ালেটের নিচে কিন্তু এই অপশনটা পাবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন ম্যানেজ ক্রিপ্টো। ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে বিএনবি স্মার্ট চেইন যে কালো টোকেনটা আছে আপনারা এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে জাস্ট এই টোকেনটা কি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে ফার্স্টে কিন্তু বিএনবি স্মার্ট চেইন টোকেনটা কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। যেহেতু আমরা ফোর্সেসে কাজ করি, তো সেক্ষেত্রে ফোর্সেস ডট গ্লোবালে কাজ করার জন্য দুইটা টোকেন কিন্তু এখানে অন করতে হবে। কি কি টোকেন অন করবেন আমি কিন্তু দেখাই দিচ্ছি। এখানে ফার্স্টে আপনারা ইউএসডিটি টোকেনটা অন করে নেবেন। ঠিক আছে, ইউএসডিটি লিখে সার্চ করলে কি টোকেনটা কিন্তু পেয়ে যাবেন। এখানে দেখেন ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন। আপনি যখন বিএনবি নেটওয়ার্কটা সিলেক্ট করবেন তখন কিন্তু ফার্স্টে এটা শো করবে, অথবা অনেকেরটা সেকেন্ডে বা থার্ডে শো করবে। তো আপনারা ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন এই টোকেনটা দেখে কি অন করে নেবেন। ঠিক আছে, এই টোকেনটা অন করার পর পরবর্তীতে আরেকটা টোকেন অন করবেন। ঠিক আছে, এখানে দেখেন আমার কিন্তু অটোমেটিক শো করতেছে, অথবা আপনারা এখানে শো না করলে আপনারা এখানে বি সরি
বিএনবি এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে কি বিএনবি টোকেনটা এখানে পেয়ে যাবেন। তো আপনারা কি করবেন, বিএনবি টোকেনটা অন করে নেবেন। অন করার পর এখানে ব্যাক করে দিবেন। ব্যাক করে দিলে কি আপনাদের এখানে দেখেন 2টা টোকেন কিন্তু অন হয়ে যাবে। ঠিক আছে, 2টা টোকেন অন হওয়ার পর আপনারা কি করবেন, ঠিক আছে, এখানে দেখেন মেইন ওয়ালেট 1 নামে একটা অপশন শো করতেছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে মেইন ওয়ালেট 1 যে লেখাটা আছে, ঠিক আছে, এই লেখার বরাবর এখানে দেখতে পারবেন 3 ডট একটা চিহ্ন আছে। তো আপনারা কি করবেন, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে 2টা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, গুগল ড্রাইভ, ম্যানুয়াল। তো আপনারা কোনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ধরেন আপনি গুগল ড্রাইভে ব্যাকআপ নাও ক্লিক করলেন। ক্লিক করার পর ধরেন আপনার ফোনের জিমেলটা হারাই গেল বা নষ্ট হয়ে গেল, ঠিক আছে, বা জিমেলের পাসওয়ার্ডটা মনে নেই, পরবর্তীতে কিন্তু আপনার আইডিটা লগ ইন করতে পারবেন না। তো সেক্ষেত্রে কোনটা আপনাদের জন্য সুবিধা হবে, দেখেন এখানে ম্যানুয়াল নামে কিন্তু একটা অপশন আছে। ঠিক আছে, এই যে ম্যানুয়ালটা, আপনারা কি করবেন, ম্যানুয়ালে ব্যাকআপ নয় ক্লিক করবেন। ঠিক আছে, চাইলে আপনারা একসাথে 2টো অন করতে পারবেন। ঠিক আছে, এখানে চাইলে এটা দিয়ে ব্যাকআপ রাখতে পারবেন গুগলে, অথবা আপনি ম্যানুয়ালে ব্যাকআপ করবেন। ঠিক আছে, অবশ্যই এটা অ্যাক্টিভ করে নেবেন। কিভাবে অ্যাক্টিভ করবেন, দেখেন জাস্ট এখানে ম্যানুয়াল যে অপশনটা আছে এটার বরাবর ব্যাকআপ নয় ক্লিক করবেন। ঠিক আছে, ব্যাকআপ নয় ক্লিক করার পর এখানে 2টা টিক মার্ক অপশন আছে, এই 2টা টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে কন্টিনিউ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে দেখেন 12 সংখ্যার একটা কোড পেয়ে যাবেন। ঠিক আছে, এই কোডগুলা কিন্তু আপনার মেইন আইডির পাসওয়ার্ড। ধরেন আপনি এই কোডটা এমন একটা জায়গায় রাখবেন যাতে আপনার পরবর্তীতে ফোনটা হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এই কোডগুলা থাকে। কেন? কারণ এটা দিয়ে কিন্তু আপনার আইডিটা লগ ইন করবেন। পুরাতন যে ফোর্সেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কি, বা এই অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য কিন্তু এই কোডগুলা লাগবে। ঠিক আছে, তো এই কোডগুলা হারাই গেলে কিন্তু পরবর্তীতে আপনার পুরাতন আইডিটা লগ ইন করতে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই এই 12 সংখ্যার কোডটা আপনার ফোনে গুগল ড্রাইভে অথবা চাইলে অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে রাখতে পারবেন। ঠিক আছে, তো অবশ্যই এই কোডটা রাখবেন। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই কোডটা আপনি যার মাধ্যমে আসছেন, ঠিক আছে, উনি কিন্তু আপনার কাছে কখনোই চাইবে না। তো সেক্ষেত্রে এই কোডগুলা কখনোই কারো কাছে শেয়ার করা যাবে না, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক আছে, দেখেন আমি আমার একটা অন্য একটা ফোন দিয়ে এই কোডগুলার একটা ছবি তুলে রেখে দিচ্ছি। তো ছবি তোলা হয়ে গেলে এখানে জাস্ট কোনটাতে ক্লিক করবেন, দেখেন এখানে দেখেন কন্টিনিউ যে অপশনটা আছে, এই যে কন্টিনিউ, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু হ্যাশট্যাগ মিলাতে বলতেছে। আপনারা এই হ্যাশট্যাগ গুলা দেখেন, এখানে যে 12 সংখ্যার যে কোড গুলো আছে এগুলা দেখে কিন্তু আপনার হ্যাশট্যাগ গুলা মিলাতে হবে। ঠিক আছে, এখানে হ্যাশট্যাগ 1 যেটা থাকবে ওইখানে আপনার এখান থেকে এক ওইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 4 নাম্বার চাইলে 4 নাম্বার এটা সিলেক্ট করে দিবেন। কিভাবে সিলেক্ট করবেন দেখেন আমি দেখাই দিচ্ছি। এখানে জাস্ট আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ওখানে হ্যাশট্যাগ 1-এ যেটা আছে, ঠিক আছে, জাস্ট আপনারা দেখেন এখানে, ওইখানে দেখেন 1 নম্বরে যেটা আছে, এই যে এখানে দেখেন 1 নম্বরে এই যে ওয়ার্ডটা আছে, জাস্ট এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন ওয়ার্ডের সাথে মিলে। জাস্ট এই জায়গাতে একটা ক্লিক করবেন। ওয়ার্ডে ক্লিক করার পর এখানে ওয়ার্ড 4 দেখেন চাইতেছে, তো ওইখানে দেখবেন 4 নম্বরে কোন ওয়ার্ডটা আছে। ঠিক আছে, এখানে দেখেন বিফ যে ওয়ার্ডটা আছে এটা কিন্তু 4 নম্বরে আছে এখানে। তো সেক্ষেত্রে এখানে দেখেন এই যে বিফ যে টোকেন ওয়ার্ডটা আছে, আপনারা কি করবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে দেখেন ওয়ার্ড নাম্বার 7 এখানে কিন্তু চাইতেছে। তো আপনারা 7 নাম্বারে ওইখানে যেটা আছে এটাতে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখানে দেখেন টেন্ট যে ইয়াটা আছে ওয়ার্ডটা আছে এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট এটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন ওয়ার্ড নাম্বার 10, জাস্ট ওইখানে 10 নাম্বারে কোনটা আছে, বুক, এই যে ওয়ার্ডটা আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে কিন্তু এখানে কনফার্ম অপশনটা চলে আসবে। ঠিক আছে, আপনি যখন ওয়ার্ড ভুল করবেন তখন এই কনফার্ম অপশনটা কি পাবেন না। তো সেক্ষেত্রে সঠিক নিয়মে সঠিক ওয়ার্ডগুলা কি সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে সিলেক্ট হওয়ার পর আপনার যখন এখানে কনফার্ম অপশনটা চলে আসবে আপনারা জাস্ট কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এই ম্যানুয়ালটা অ্যাক্টিভ হলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আর এই ম্যানুয়ালের যে পাসগুলো আছে অবশ্যই পাসগুলো আপনি এক জায়গায় রাখা দিবেন। ঠিক আছে, যাতে আপনার ফোনটা হারাই গেলে বা নষ্ট হয়ে গেলে পরবর্তী সময় আইডিটা লগ ইন করতে পারেন। এখানে এটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসলেই কি আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে।
ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে আপনাদের ফোনে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ওপেন করতে পারবেন। তো আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।